গুড মর্নিং গাইস। আজকে একেবারে সকাল সকাল ব্লগটা চালু করলাম, দেখেই বুঝতে পারছো একেবারে ফ্রেশ ঘুম হয়েছে। আর দুর্গাপুজোর একটা ওয়েদার আলাদা হয় বলো, চকচকে রোদ্দুর বেরোয়, দেখলেই মনে হয় পুজো পুজো, কিন্তু এখন আর সেটা নেই। শুধুমাত্র ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সকাল দিকটা একটু পরিষ্কার, তারপর আবার 12টা-1টার সময় মেঘ একেবারে ঘনিয়ে কালো করে বৃষ্টি। খুব ভালো করে যে মার্কেটে মানুষ আনন্দ ফুর্তি করে যে কেনাকাটি করে, দেখবে পুজোর আগে কিন্তু কেনাকাটিটা সব থেকে বেশি ভালো লাগে, সেটাও অনেকে পেল না। মার্কেটে একেবারে নোংরা, শুধু কাদা কাদা হয়ে গেছে চারিদিকে। আর এই দেখো একেবারে চা শুরু করেছি, বাঙালির বড় হাড়ি, সকালে ভাত চড়িয়েছি, ভাতের জলটা মানে এই করলাম, চড়ালাম, এখনো চাল ফেরা হয়নি। চলো চাটা বানিয়ে দিই। তো রান্না বান্না হাফ হলো। আজকে যেহেতু সানডে, একটু দেরি করলেও ক্ষতি নেই, কেননা আজকে তো হাজবেন্ড বাড়িতে থাকবে। তো এখন ব্রেকফাস্ট, ঝিঙে আলু তরকারি আর রুটি আর চা। আর হাজবেন্ডের হচ্ছে, ও তো চা দিয়ে খায় না, এই যে সীতাভোগ, ঝিঙে আলুর তরকারি আর রুটি। তো ওর হচ্ছে এই ব্রেকফাস্ট করে নি। আর সিমরন এবার উঠবে, তারপর খাবে। সিমরন একটু ঘুমোচ্ছে। আর এখন ঘড়িতে বাজে 9টা। তো আমরা খেয়ে নিই, তারপর সিমরন খাবে। আমি খাওয়া দাওয়া করে চান টান করে তারপর চিকেনটা রান্না করব। আর তোমরা অনেকবার বলেছো আমাকে, প্রতিটা ব্লগে আমার কমেন্ট আসছে, একটা কমেন্ট এসেই থাকছে যে সরষে চিকেন আমাদের একটু শেয়ার করো। তো অবশ্যই আমি আজকে সরষে চিকেন বানাবো, আর সত্যি খেতে ভালো লাগে। তাই ডাল পোস্ত এগুলো হলো, উচ্ছে ভাজা। এবার বানাবো চিকেন, সরষে চিকেন। এই দেখো পেঁয়াজ রসুন আদা থেতো করে তেলের মধ্যে অল্প ভাজবো, খুব কড়া করে কিন্তু ভাজবো না। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। চিকেন ওয়াশ করা আছে। আর চিকেনটা একেবারে ছোট ছোট পিস করবে, তাহলে ভালো মজবে। একেবারে কষা কষা হয়ে আসছে। এই এতটা গ্রেভি একটু রেখে দেব। আর এতে গরম মশলা পাউডার, ওই শাহি গরম মশলা একটু দিয়ে দিলাম, ওতে আরো ভালো লাগবে। মানে চিকেনের যে একটা গন্ধ থাকে, এই শাহি গরম মশলা বলো আর সর্ষে বাটা বলো, এই দুটো কিন্তু দিলে একেবারে চলে যায়, পুরো অন্যরকম হয়ে যায়। আর আমরা কিন্তু চিকেন আমাদের খুবই রেয়ার হয়, ভালো লাগে না খেতে পারি না। ওই চিকেন পকোড়া, চিকেন চিলি এসব এগুলো হলে একটু খাওয়া যায়। তাছাড়া এরকম বাড়িতে চিকেন কারি ভালো লাগে।
আর এটা তোমরা আরামসে খেতে পারবে। আর হ্যাঁ, এটা দারুণ লাগে, চিকেনটা দারুণ লাগে। আমার টেস্ট করা হয়ে গেছে গো, হেভি খেতে হয়েছে। তো ভাতটা গরম করলাম, সেই সকালের ভাত, তোমার সাথে তখন কথা বলেছি চা যখন খাই, তাই গরম করে, আর চিকেনের দিন একটু গরম হলে ভালো লাগে। হ্যাঁ, ভাত, আলু পোস্ত, এটা করলা ভাজি, আলু দিয়ে নাকি? হ্যাঁ, না আলু দিয়ে না, পেঁয়াজ দিয়ে। আই দেখো চিকেনের কালারটা দেখো, মনে হচ্ছে মাটন কষা না? হ্যাঁ, দেখো চিকেন কিভাবে রান্না করা যায়। তোমরা অনেকবার আমাকে কমেন্ট করছিলে প্রত্যেকটা ব্লগে যে সরষে চিকেন অবশ্যই চাই, তো আমি আর পারলাম না, আমি ভাবছি আজকেই দিয়ে দিই। খেতে হেভি। তো এই যে এরপর লাঞ্চ করব, এখন আমি খাওয়া শুরু করি। আমি করে দিয়েছি। আমিও তো আজকে আমি জুতোর দোকান করেছি। কি কি জুতো নেওয়া হলো আগের ব্লগে। সেদিনে যে আমি গিয়েছিলাম ওই নতুন যে আমাদের খুলেছে এখানে খাদিম, ওখান থেকে দেখো কি কি এনেছিলাম, দেখে নাও। ফার্স্টে হচ্ছে এগুলো হচ্ছে বাবার, হ্যাঁ, এটা হচ্ছে সিমরনের বাবা। ডিজাইনটা খুব সুন্দর। হ্যাঁ, শু আছে বাবার নতুন কেনা, হ্যাঁ, শু আগেই হয়ে গেছে কি, শু আগেই হয়ে গেছে কেনা। এটা আসছে সিমরনের, খুবই সুন্দর। উফ, এটা আমার দারুণ লেগেছে। ডিজাইনটা খুব সুন্দর, খুবই সুন্দর। পিস পস করা আছে। এগুলো নিয়েছে 1600। আচ্ছা দেখো একটু পরে দেখাই না। সেদিনকে আমি পরিনি, এই জন্য আজকে পরলাম। তোমারও হয়ে গেছে এগুলো, আর খুব সফট, ভীষণ সফট। কালারটা খুব সুন্দর, দারুণ কালার, সব Pink আউটফিটের colour সাথে না? ভালো লাগবে দেখতে। আর মানে পরে মনে হবে না যে কিছু পরেছি বলে, এত সুন্দর। এগুলোও আমার আগেন, এই দেখো এগুলো ফ্ল্যাটস এর উপর নিয়েছি, কারণ ফ্ল্যাটস এর উপর এখন এটা আমার একটু বড় হবে। চলছে। আর হোয়াইট তো মানে ভীষণ সুন্দর লাগে দেখতে, ডিজাইনটা খুব সুন্দর। খুব সুন্দর। আবার আমার বেরিয়েছে, আমি 3 জোড়া নিয়েছি, নেবো না করে 3 জোড়া হয়ে গেছে আমার নেয়া। আর খাদিম থেকে তো ব্র্যান্ডেড, তো সেজন্য দেখি এগুলো কেমন। ভীষণ সুন্দর নতুন লাগছে। দোকান, তাই আমরা বললাম যে কেমন টেকসই হয়। নতুন পরে- খুললেও স্টোরটা কিন্তু খাদিমের, তো হ্যাঁ, এজন্য ব্র্যান্ডেড জিনিস ভালো রেখেছে ভালো হয়, ডিজাইন গুলো। হ্যাঁ। তো আমি মানে এক সময় গেছে যে হিল ছাড়া চলতে পারতাম না, হাঁটতে তো একেবারেই মানে পারতাম না। সেই একেবারে সরু সরু হিল, পেন্সিল থাকবে, সেই মানে সেইগুলো পরে আমার সুবিধা হতো, ভালো লাগতো। যেন মনে হতো যে হ্যাঁ আমি, আমার খুব এটা স্টাইল হচ্ছে, এটা ভালো লাগছে। বাট কিন্তু যখন যখন হ্যাঁ চেহারা হেলদি হয়ে যায়, তখন হিল পরলে পা ব্যথা হয়, পায়ে লোড পড়ে, মানে হাঁটতে হাঁটতে তো অসুবিধা problem হয়। হয়। আর আমি বলবো যারা একটু ভারী ওয়েট, তাদের না পড়াই ভালো, হ্যাঁ। আমাদের মতো। আর একটু হচ্ছে আমি না, কিন্তু- তবে এমন জিনিস নেবো যেগুলো স্টাইলিশ দেখতেও লাগবে, হ্যাঁ। আর যেগুলো কমফোর্টেবল হবে। কিন্তু একেবারে ফ্ল্যাট যেটা, সেটা এখন ওটা কিন্তু বিশাল চলেছে। হ্যাঁ, ফ্ল্যাটস গুলো কিন্তু এখন অনেক চলেছে। স্টাইলিশ হবে, ওটা আবার এখন সব থেকে স্টাইলিশ। এই যে যেগুলো হোয়াইট গুলো আমি নিয়েছি, এগুলো দেখতে কত সুন্দর লাগছে। এখন আবার হিল টিল অত চলে না, এখন ফ্ল্যাটের উপরে যে হ্যাঁ। ডিজাইন বেরিয়েছে না, সেটাই কিন্তু বেশি চলছে। ওই অ্যাঙ্কেল লেন্থ যে জিন্স পরছে, হ্যাঁ, straight pant এর পায়ে, সাথে হ্যাঁ, black গুলো দারুণ দেখতে লাগছে দারুণ তার লাগে। সাথে। তো আমি কিন্তু প্যারালাল নিই, হিলটা প্যারালাল হবে আর প্যাডেড হবে। প্যাডেড হলে কি হয়, আমার ওয়েটটা কিন্তু মানে মেনটেন করে, আর ওয়েটটা যখনই আমার ওটা মেনটেন করছে, গোড়ালিতে ব্যথা হয় না। হ্যাঁ, তো আমার মা দেখো নিয়েছে সফট টাচ প্যাড দেওয়া রয়েছে। কালারটা খুব সুন্দর, কালারটা হচ্ছে বেজ কালার। হ্যাঁ, আমরা যেমন বলি চন্দন কালার, বেজ কালার, এটা স্টাইলিশ লাগছে কালারটা।
তো এটা আমার খুব ইচ্ছা ছিল, কেননা আর আমি ভীষণ এই কালারটা soft। পরিনি। অনেক রকমই পরেছি, হোয়াইট, ব্ল্যাক, Velvet বাট এটা পরা করা হয়। আছে এখানে। এগুলো সব কাটবো এবার, পুজোর সময় খুব ঝামেলা লাগে এগুলো না করে দিলে। দেখো আমরা যেটা ফার্স্ট গিফট পেয়েছি এটা হচ্ছে একটা ইলেকট্রিক কেটল, যেটা অলরেডি আমাদের বাড়িতে আছে, আছে আমাদের, তাও আমরা একটা পেলাম। কিন্তু দুটো আমি হয়ে গেল। বলছিলাম নেবো না, কিন্তু ওরা বলছিল যখন আপনি গিফট পাচ্ছেন না নেওয়ার কি আছে। আর এইটাই আছে, এটার কাপ। হ্যাঁ, কাপগুলো এর থেকে আমার ভালো লেগেছে। কেটেলটা তো খুবই সুন্দর যেমন আছে আমাদের। হ্যাঁ, যেটা আছে আমাদের ওটাই খুব কাজের জিনিস। এটা বাড়িতেই রেখে দেবো। একটা যদি খারাপ হয়ে যায় একটা তখন কাজে লাগবে। হ্যাঁ, বাট এগুলো যদি বা আমাদের বেশি ইউজ হয় না ইউজ করা। হয় না, শখের সাথে হয়। এগুলো যারা ব্যাচেলার, যারা হোস্টেলে থাকো বাইরে, তাদের জন্য খুব কাজে লাগবে। ম্যাগি করে, তারপরে জল গরম, অনেক কিছু করা যায়। আর এই হচ্ছে দুটো কাপ। বাড়িতে অলরেডি গ্যাসে যখন সবকিছু হয়ে যাচ্ছে তখন এটা আর কাজে লাগে না। ফালতু ফালতু আবার। আর এই কাপগুলো দেখো ভীষণ সুন্দর, এগুলো পেয়েছি। কাপগুলো খুব সুন্দর, ভারী আছে। তো দেখো এখন সব ট্যাগ কাটা চলছে, না কাটলে পুজোর সময় তখন বিরক্ত লাগে, আবার দেখা যায় অনেক সময় ট্যাগ কাটতে ভুলে যায়, দিয়ে পরে চলে যায় ওগুলো, এরকম হয়ে যায়। আর ওটা তো ইয়ে কি হয়, জামা কাপড়ের পিছন দিকে ঢুকে নেওয়া যায়। হ্যাঁ। জুতোতে তো তা যাবে না। তো আজকে আমরা ভেবেই রেখেছিলাম যে খাওয়া দাওয়া করার পর খাদিম থেকে যে জুতোগুলো নিয়ে এসেছিলাম তোমাদের শেয়ার করে দেব, কারণ এখন গোনাগুনতি দিন পড়ে গেছে, পুজো তো বাড়ির দরজায় চলেই এলো, এরপর শুধু দরজা খোলার বাকি। এখন তো আর রেস্ট নিলে চলবে না, রেস্টের সময় পেরিয়ে গেছে, এরপর সেই পুজোর পর রেস্ট নিতে হবে। আগে তো কেনাকাটার সময় ছিল, এখন কেনাকাটার সময় চলে গেছে, এখন সাজুগুজু করার সময়। সবাই এখন যে যা নিজেকে প্যাম্পার করছে পুজোর জন্য। তো আমরা চলে এসেছি হাবিবসে, আর ও বাবা দেখো ঢোকার মাত্রই দেখছি এত ভিড়। তো আমরা ভেবেছিলাম লাইন মনে হয় পাবোই না, সবাই বলির পাটা হয়ে বসে আছে কখন আমার ডাক পড়ে। কিন্তু যাক, মায়ের কিন্তু খুব জলদি ডাক পড়ে গেছে, বেশি বসতে হয়নি কিন্তু। তো এখন মায়ের হেয়ার ওয়াশ শুরু করে দিয়েছে। মা এসেছিল হেয়ার স্পা করাবে বলে, পুজোতে এরকমটাই হয় জানো তো, এক মনে হয় আর যখন তুমি পার্লারে যাবে এক তোমার হবে। তো হাবিবসে যারা আছে তারা মায়ের হেয়ারটা দেখলো, দেখে বলল যে আপনি স্পা না করিয়ে ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টটা করান, ওটা খুবই ভালো হবে, কারণ ওটা ড্যামেজ হেয়ারটাকে রিপেয়ার করে, তার সাথে হেয়ারটা একদম স্মুথ করে দেয়, আর 90% স্ট্রেট লুক দেয়। সেটা যদি ঠিকঠাক কেউ মেনটেন করতে পারে সেটা কিন্তু 7 মাস অবধি সুন্দর চলে যাবে। আর ন্যানোপ্লাস্টিয়া করাতে মায়ের পড়লো 5,000। তো ওরা ভালোভাবে হেয়ার ওয়াশ করিয়ে দিল, আর সবাই কিন্তু ভীষণ প্রফেশনাল, খুব ভালোভাবে কাজ করছে, যে যেই কাজটা করছে সেটাতে কিন্তু ভীষণ স্কিল আছে তার। তো এখানে দেখো যে হোয়াইট শার্ট পরে আছে, এই হচ্ছে সাগরদা, সাগরদারই এটা হচ্ছে স্যালুন হাবিবস। তো সাগরদা ভীষণ ভালো হাত, এত সুন্দরভাবে সব কিছু করে, দারুণ, ভীষণ প্রফেশনাল। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে ব্যবহার, ব্যবহার অসাধারণ সাগরদার, একদম নিজের মতো। তোমাদের মনেই হবে না যে প্রথম এসেছো, কি তোমাদের কোনো হেজিটেট হচ্ছে কিছু বলতে, একদমই না। সাগরদাই সব কিছু তোমাদের বলে দেবে কোনটা তোমাদের হেয়ারের জন্য বেস্ট হবে যদি তোমরা ডিসিশন না নিতে পারো। আর কাজটাও ভীষণ ভালো, একদম চোখ বন্ধ করে তোমরা কিন্তু 100% ট্রাস্ট করতে পারো। খুব ভালো করছে, দেখো কাজটা ভীষণ ভালো করছে। তো আগে ন্যানোপ্লাস্টিয়ার ক্রিমটা খুব ভালোভাবে সাগরদা অ্যাপ্লাই করে দিল, তারপর এখানে দেখো এখন শাওয়ার ক্যাপ পরিয়ে দিচ্ছে মাকে, আর মাকে এখন 1.5 আওয়ার বসতে বলল। তো আমার মার একটু ধৈর্যটা কম, তো মা বলছে কখন হবে কখন হবে। তো ওরা ভীষণ মজা করছে, বলছে যে তাহলে নিচেই তো খাবার টাবার সব কিছু আছে, তো ওখানে যান একটু খেয়ে আসুন। মা বলছে না এখন আমার খিদে পাইনি। তো বলছে যে তাহলে সামনেই আছে সিটি বাজার মেট্রো, সেখান থেকে কিছু কেনাকাটা করুন। তো তখন মা বলছে যে না আমাদের কেনাকাটা তো হয়ে গেছে।
তো কিছু করারই নেই, কথা বলতে বলতে 1.5 আওয়ার কখন যে পেরিয়ে গেল বোঝাই গেল না। তো এখন দেখো ক্রিমটা অ্যাপ্লাই যে করেছিল সেটা খুব ভালোভাবে শুকিয়ে দিচ্ছে, ব্লো ড্রাই করে দিচ্ছে একদম। তারপর কিন্তু আয়রন হবে, আয়রন সাগরদাই করবে। আর এখানে যারাই যে কাজটা করছে খুব ভালোভাবে করছে। তো আমরা এসেছিলাম সেই 3:30-তে, দেখতে দেখতে তো একদম সন্ধে হয়ে গেছে, তাই চা না খেলে তো মাথা ভীষণ ধরে যাবে। তো তার জন্য এখানে এখন সাগরদা সবাইকে চা খাওয়াচ্ছে। তো এখানে আমরা সবাই চা খাচ্ছি, একটু ব্রেক টাইম দিয়েছে। তো এরপর কিন্তু মায়ের আয়রনটা স্টার্ট হবে। তো এখানে ছেলে মেয়ে দুজনেই আসতে পারো, এটা তো স্যালন, খুব ভালো কাজ হয় এখানে। কিন্তু বোটক্স ট্রিটমেন্ট, কেরাটিন ট্রিটমেন্ট সব কিছু হয় এই রুমটাতে। দেখো ফেসিয়াল, বডি স্পা, ম্যানিকিওর, পেডিকিওর এগুলো সব হয়। আর বাইরে তো হেয়ার কাটিং, হেয়ার ট্রিটমেন্ট এগুলো চলছে। তো এখানে অ্যানি হেয়ার লেন্থে তোমরা করাতে পারো ট্রিটমেন্ট। আর যে কোনো ট্রিটমেন্ট প্রাইস রেঞ্জ স্টার্ট হচ্ছে তোমার 5,000 থেকে। তো এখানে ছেলেরাও বিয়ার্ড ট্রিমিং এগুলো করাচ্ছে, খুব ভালো করছে তারা। ফেসিয়াল, হাইলাইট ছেলেরাও করাচ্ছে। তো এখানে দেখো এখন মায়ের আয়রন স্টার্ট হয়ে গেছে, আর এখানে আমি ভিডিও অন করে দিয়েছি। তো সাগরদা বলছে দাঁড়াও দাঁড়াও, আমাকে না বলে ভিডিও অন করে দিলে আমি একটু নিজেকে ঠিকঠাক করি, সবাইকে ঠিক করতে গিয়ে আমাকে কেমন লাগছে। তো আমি বললাম যে না, একদমই ঠিক লাগছে। আর এখানে দেখো দাদা কিন্তু একাই আয়রন করছে, অন্য জায়গায় দেখি 3-4 জন মিলে কিন্তু আয়রন করে, সেটা বেশি হেয়ারের উপর এফেক্ট পড়ে, আয়রনটা ঠিকঠাক হয় না। এখানে দেখো একজন করছে বলে আয়রনটাও খুব ভালো হচ্ছে, খুব স্মুথলি হচ্ছে। আয়রন করার পর কিন্তু এখানে সঙ্গে সঙ্গে হেয়ার ওয়াশ হয়নি, মাকে 10 মিনিট বসতে বললো, কারণ গরমের ওপর ঠান্ডা সঙ্গে সঙ্গে দেওয়া যায় না, আয়রন করলে তো হিট হয়ে যায়। তো একটু পরে হেয়ার ওয়াশ হয়ে যায়, যেহেতু এখানে তোমরা ভিডিওতে দেখছো তাই সাইমালটেনিয়াসলি পরপর ক্লিপগুলো আমাকে দিতে হচ্ছে। আর এখানে আমার মাকে তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, দেখো মা কিন্তু কানে তুলো নিয়ে আছে। তার কারণ হচ্ছে মায়ের ভয় যে যদি জলটা কানে ঢুকে যায়, তো তার জন্য এখানে তুলো দিয়ে দিয়েছে ওরা, আর তুলো নিয়ে আছে। তো আমার মা কিন্তু এমনিতে ভীষণ কনসিয়াস। তো আমার মা কিন্তু এরকমই, সব জায়গায় কিন্তু এরকম, বাড়িতেও তোমরা দেখেছো এরকমই থাকে, একদম টিপ টপ নিট অ্যান্ড ক্লিন। এটা এরকম হওয়া চলবে না, সেরকম হওয়া চলবে না, এমনি করে করা চলবে না। তো এই ব্যাপার আর কি। দেখো কথা বলতে বলতে এখানে হেয়ার ওয়াশ কমপ্লিট। আর এখন মায়ের হেয়ারটা ভালোভাবে সেট করে দেবে। এখানে ড্রাই করে দিচ্ছে আগে হেয়ারটা, তারপর ভালোভাবে সেট করার পর নিচে যে হেয়ারটা থাকবে, এই যে দেখতে পাচ্ছ, হেয়ারটা ট্রিম করে দিচ্ছে ভালোভাবে, তাহলে সমান সুন্দর দেখতে লাগবে। আর হেয়ারটা দেখো হয়েছে কিন্তু দুর্দান্ত। দেখো হেয়ারটা স্মুথ হয়ে গেছে, ফ্রিজিনেসটা চলে গেছে, ভলিউমিনাস লাগছে দেখতে। স্ট্রেট করালে যেমন একদম হেয়ারটা বসে যায়, সেটা খুব একটা দেখতে ভালো লাগে না, এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো হেয়ারটা এত সুন্দর করেছে, দারুণ দারুণ, আমার ভীষণ ভালো লাগছে। এখানে সত্যি আমার এখানে করে না শান্তি হলো, মনে হচ্ছে হ্যাঁ আমি এখানে বারবার আসবো। খুব সুন্দর করেছে। এই ফার্স্ট টাইম এত সুন্দর আমি হেয়ার পেলাম, সেকেন্ড টাইমও আসছি, চিন্তা নেই। প্রত্যেকেই বলছে এই যে এখানে একই কথা না, এত সুন্দর করে যে এখানে করছি সেই জন্য আর্টিকেল করলাম, এসে ঠাকুরের কাছে একদম স্যাটিসফাই হয়ে যাবে। হ্যাঁ আসো সবাই ভিজিট করো। দারুণ দারুণ বানায়। তো এটা হচ্ছে চট্টল এক্সপ্রেসের, না না, হাবিবস। হাবিবস না, চট্টল এক্সপ্রেসের ওপরে উপরে সেকেন্ড ফ্লোরে। আমার এত ভালো লেগেছে যে আমি এখানে বারবার আসবো, থ্যাংক ইউ ম্যাম, ভীষণ ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ। পুজোর জন্য আমরা মা মেয়ে একদম ঝাক্কাস রেডি হয়ে গেছি। এরপর শুধু বাকি আছে নতুন ড্রেস পরে ঠাকুর দেখতে বেরোনো। এর পরের ব্লগ তোমরা দেখতে পাবে, আমরা দুর্গাপুরে প্যান্ডেল দেখতে যাব। তো চলো এই ব্লগটা তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবে না। বাই, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর পুজো খুব ভালো কাটিও। সবাইকে অ্যাডভান্স হ্যাপি দুর্গা পূজা।